রোজ রোজ এই লতাটা দেরি করে কাজে আসবে, মাস শেষে ঠিকই বেতন নেওয়ার জন্য লাপালাপি করবে। আজ ভাবলাম কিছু লাউয়ের বীজ পুঁতবো সকাল সকাল, তার হলো না। কিছু বলি না বলে মাথায় উঠে বসেছে। কই গো বুড়ি, আমি এসে গেছি। থালাবাটিগুলো দাও তো দেখি, একটু পরিষ্কার করে দিই। আমি আবার সকাল সকাল আজ বাড়ি চলে যাব। এসেছে রাজরানী, এসেছিস তো দেরি করে, আসতে না আসতে বলছিস বাড়ি যাবি, তা কাজে এলি বা কেন? মাস শেষে তো ঠিকই মাইনে নেওয়ার জন্য তোর জোর করিস। এবার আমার ছেলে শহর থেকে এলে নতুন কাজের লোক খোঁজ করতে বলবো। যত সব, যা যা এখন আমার কাজগুলো করে আমাকে উদ্ধার কর তো দেখি। লাউয়ের বীজ লাগাতে হবে আবার, বেলা তো অনেক হলো। আর কখন সব কাজ করবি শুনি? এমন কাঠখুট্টা বুড়ি আমি জীবনেও দেখিনি। শহর থেকে এবার শুধু বাবু আসুক। লাউয়ের বীজগুলো দাও তো দেখি, লাগিয়ে তোমাকে উদ্ধার করি। এই তোমার সব কাজ করে দিলাম, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, সামনের মাস থেকে আমার মাইনে বাড়িয়ে না দিলে আমি আর কাজেই আসবো না, এই বলে দিলাম। কাজের নামে ফাঁকিবাজি করিস, আবার টাকা চাস, 1 টাকাও পাবি না। আর বাবু শহর থেকে এলে এবার তোকে বিদায় করব। ফাঁকিবাজ মুখ পুড়ি। তোমার মতো কিপটে বুড়ি আমি জীবনেও দেখিনি। তোমার এক পা কবরে, এত টাকা কি করবে শুনি? টাকা কি স্বর্গে নিয়ে যাবে? কাউকে তো দানও করো না। মাসে মাসে যে তোমার ছেলে এত টাকা দেয় সব জমিয়ে রাখো। বাড়ির এত ফল শাকসবজি কাউকে তো দাও না। এত কিপটে কেন তুমি? 10 গ্রামে লোকে জানে তুমি যে এমন কিপটে। তোমার কপাল ভালো, তোমার বাড়ি আমি কাজ করি, না হলে তোমার না খেয়ে মরা লাগতো বুড়ি। এত মুখ চালাস কেন রে মুখ পুড়ি? আমার টাকা আমি যা ইচ্ছা করব। এবার শুধু বাবু বাড়ি আসুক, তোকে আমি এই বাড়ি থেকে আগে বের করব। আমার মাথাটা এখন না খেয়ে বাড়ি গিয়ে নিজের কাজ কর। কাল সকাল সকাল আসিস, আবার যেন কোনো অজুহাত দিস না। তোর তো আবার অজুহাত দেওয়ার স্বভাব আছে খুব। বাবু বাড়ি এলে আমি এবার সব বলে দেব শয়তান বুড়ি। রিমু, দেখ দেখ লতা দিদি আসছে। নিশ্চয়ই ওই কিপটে বুড়ির বাড়ি থেকে কাজ করে আসছে। চল চল আমরা লতা দিদির সাথে দেখা করতে যাই। চল চল, বুড়ির গাছে জাম কেমন পেকেছে একটু শুনে আসি লতা দিদির কাছ থেকে। কি রে রিমু, কি রে শিমু, তোরা এই ভর দুপুরে কোথায় যাচ্ছিস রে? অবশ্য তোরা তো দুই বোন সারাদিন টুই টুই করেই ঘুরে বেড়াস। লতা দি, তুমি এমন কেন বলছো? সারাদিন কই আমরা ঘুরি, স্কুল থেকে মাত্র বের হলাম। যাই হোক, তুমি নিশ্চয় বুড়ির বাড়ি থেকে ফিরছো। তা মতলবটা কি শুনি? বুড়ির কাছে জামরুল গুলা টস টস করছে পেকে। আচ্ছা লতা দি, বুড়ি কি এখন ঘুমিয়ে আছে নাকি? মতলব কি রে, আজ আবার তোরা বুড়ির কাছে জামরুল চুরি করার ধান্দা করছিস? বুড়ির কাছে চাইলে তো জামরুল দেয় না বুড়ি। আগের দিন কানাই বুড়ির কাছে জামরুল দিয়েছিল, আহ কি যে মজা। আচ্ছা, তুমি কি বুড়ির কাছে জামরুল খেয়েছো কখনো? বুড়ি যে কিপটে, তুই ভাবলি কি করে যে লতা দিদিকে বুড়ি জামরুল খেতে দিবে? কি কিপটে রে বাবা। তুমি মন খারাপ করো না লতা দিদি, আজকে আমরা তোমাকে বুড়ির কাছে জামরুল খাওয়াবো। তা এখন বলো তো, বুড়ি কি এখন জেগে আছে নাকি? আমাকে জামরুল দেয়া লাগবে না তোদের, বুড়ি জেগে আছে। জীবনে ওর কাছে জামরুল চুরি করতে পারবি না। এখন যা তো, এসব ধান্দা বাদ দিয়ে বাড়ির দিকে যা। দুপুরে রোদে টই টই করে ঘুরিস না, অসুস্থ হয়ে পড়বি। না, আমরা আজ বুড়ির কাছে জামরুল নিয়েই বাড়ি যাব। দেখেছিস কি কিপটে বুড়ি, জামরুল গাছের নিচে ঠিকই বসে আছে। তাহলে আমরা জামরুল নিবটা কিভাবে? সেটাই তো দেখছি। চল আমরা আগে চেয়ে দেখি বুড়ি আমাদের জামরুল দেয় কিনা, তারপর না হয় আমরা চুরির কথাটা ভাববো। এই কে রে আমার গেটের কাছে উকি ঝুঁকি মারে? কার এত বড় সাহস দেখি তো?
বুড়ি আমাদের দেখে ফেলেছে রে রিমু। দেখ, বুড়ি আমাদের দিকেই আসছে। কিছুতেই বুড়িকে বুঝতে দেওয়া যাবে না আমরা চুরি করতে এসেছি। এই কারা রে তোরা? আমার গেটের সামনে এরকম মুকি ঝুঁকি দিস, তোদের মতলবটা কি? আমাদের কোনো মতলব নেই বুড়িমা, আমরা এমনিতেই এসেছি। আমাদের বাড়ি পূর্ব পাড়ায়, আমরা জগার মেয়ে, এমনি হাঁটতে এলাম আর কি। তুমি বসে আছো তাই একটু দেখছিলাম। হাঁটতে এসেছিস ভালো কথা, তা আমার বাড়ির সামনে এমন উকি ঝুঁকি দিচ্ছিস কি জন্য? যা এখান থেকে যা। বুড়ি আসলে একটা কথা বলার ছিল। মানে মানে মানেটা আবার কি? বুড়িমা, তোমার জামরুল গাছে তো দেখছি অনেক জামরুল ধরেছে। আমাদের কিছু জামরুল খেতে দিবে? মানে অল্প, দুই একটা দিলেই হবে। এই তোদের মতলব? ভাগ এখান থেকে, জামরুলের দাম জানিস? ভাগ এখান থেকে বলছি। আর কখনো যেন তোদের আমার বাড়ির আশেপাশে না দেখি। এবার দেখলে তোদের নামে আমি মোড়লের কাছে বিচার দিব, এই বলে দিলাম। এখন ভাগ। জামরুল দিবে না ভালো কথা, তা এমন কাঠখোট্টার মতো কথা বলছো কেন? লোকে তো ঠিকই বলে তুমি আসলে একটা কিপটে বুড়ি। কি বললি আমাকে? তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। চুরি করতে এসেছিস, আবার বড় বড় কথা শোনাচ্ছিস। দাঁড়া দাঁড়া বলছি, আজ আমার লাঠির এক বাড়ি দিয়ে তোদের পা আমি ভেঙে দিব। শয়তানের দল! দৌড়া রে রিমো দৌড়া, এই পাজি বুড়ি আমাদের হাত পা ভেঙে দিবে রে। বাবা গো, যে তাড়ানিটা খেলাম না, আজ তো বুড়ির কাছে জামরুল না খেয়ে আমি যাবই না। এই বুড়িও আমাদেরকে তাড়িয়ে ক্লান্ত হয়ে গেছে। একটু পরে আবার যাব, যে বুড়ির কাছে জামরুল খাবো। না গো না, আমি আর যাব না। কি পাজি বুড়ি রে বাবা, আমার জামরুল খাওয়ার স্বাদ মিটে গিয়েছে। তুই গেলে যা, আমি আর তাড়ানি খেতে পারবো না গো ভাই। তুই একটা ভিতর ডিম, যাবি তাই জানি। একটু বিশ্রাম নিয়ে যাব। চল এখন গাছের ছায়ায় একটু বিশ্রাম নে। বিশ্রাম নেওয়া তো হয়ে গেল রে রিমু। বুড়ি নিশ্চয়ই এখন ঘুমাচ্ছে। এখনই সুযোগ ওই টস টসা জামরুল খাওয়ার। এই শিমু, দূরে দেখ, রাস্তার মাঝে কি যেন মনে হচ্ছে পড়ে আছে। চল তো গিয়ে দেখি কে পড়ে আছে। এ কি রে, এ তো দেখি সেই কিপটে বুড়িটা পড়ে আছে। কি হলো এর আবার? হাত পাও দেখি ঠান্ডা হয়ে আছে। রিমু, তুই তাড়াতাড়ি যা, লতাদিকে ডেকে নিয়ে আয়। এই বুড়িমা, চোখ খোলো, কি হলো তোমার? না না, এই বুড়ি তো দেখছি কোনো নড়াচড়া নেই, অজ্ঞান হয়ে আছে। যাই একটু পানি দিয়ে দেখি জ্ঞান ফেরে কি। বুড়ি, এই বুড়ি, চোখ খুলো। উফ, এই রিমুটা এখনো আসছে না কেন বুঝলাম না। সব জায়গাতেই এর ঢিলামি। আমি কোথায়? আমি পানি খাবো, আমাকে কেউ একটু পানি দাও, গলাটা যে শুকিয়ে আছে আমার। এই নাও বুড়ি, পানি খাও। কি রে শিমু, কি হলো রে? এ বুড়িমা এখানে পড়ে আছে কেন? ওকে তো আমি দেখলাম সকালে বাড়িতে ভালোই ছিল। কি হলো এর? আমরাও তো জানি না, এই পথ দিয়ে আসছিলাম, দেখি বুড়ি পড়ে আছে। তুমি জিজ্ঞাসা করো বুড়িকে কি হয়েছে তার। আমাকে তো কিছুই বলে না। আচ্ছা আচ্ছা, আগে বুড়িকে ধরে ওকে বাড়ি নিয়ে যায়, তারপর না হয় শোনা যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। চলো আমরা বুড়িকে ধরে বুড়ির বাড়ি নিয়ে যাই। তা তুমি এমন কাঠফাটা দুপুরে রাস্তার মাঝে পড়েছিলে কেন? কি মতলবে তুমি এই দুপুরে বাইরে বের হয়েছিলে? আমি তো সব কাজ গুছিয়ে রেখে গেছিলাম, তুমি কেন দুপুরে বাইরে গেলে? সব হয়েছে এই পাজি দুইটার জন্য। ওরা আমার গাছের জামরুল চুরি করতে এসেছিল, ওদের তাড়াতে আমি রাস্তায় গেছিলাম, তখনই তো মাথা ঘুরে পড়ে গেলাম। তুমি এত কিপটে কেন শুনি? দুটো জামরুল দিলেই তো পারতে। এত জামরুল হয়েছে তোমার গাছে, দুটো দিলে কি কমে যেত তোমার?
আর যদি ওরা এদিকে না আসতো তাহলে তোমার কি হতো বলো তো? পথের মাঝেই তো মরে পড়ে থাকতে। তখন তোমার বাড়ি, টাকা পয়সা, জামরুল এগুলো কি হতো শুনি? আজ আমি বাবু মশাইকে ফোন করে সব বলবো। তোমার কীর্তিকলাপের কথাগুলো আমি তাকে সব শোনাবো, তারপর সেই ব্যবস্থা নিবে। বাবু ছাড়া তোমাকে কেউই সোজা করতে পারবে না। বলবো এখন থেকে টাকা বন্ধ করে দিতে, দেখি তুমি কিভাবে চলো। না না লতা, আমার ছেলেকে কিছুই বলিস না। আমার ভুল হয়েছে, আমি আর কখনো কিপটামো করব না। আর আমার এই সব জমানো টাকা পয়সা আমি সব দান করে দেব। তুই আর কিছুই বলিস না আমার ছেলেকে। আমার বড্ড শিক্ষা হয়ে গিয়েছে। এই রে শিমু, এই রে রিমু, তোদের যত ইচ্ছা জামরুল নিয়ে যা, আরো যা ফল আছে সব নিয়ে যা। আজ থেকে আমি আর কিপটামো করব না। আমার ভুল হয়ে গিয়েছে, বড় ভুল হয়ে গিয়েছে। যাক বাবা, এবার তোমার একটু জ্ঞান হলো কিপটে বুড়ি। তা বলি, আমার মাইনেটা এবার মাস থেকে বাড়িয়ে দিও, না হলে কিন্তু আমি তোমাকে কিপটে বুড়ি বলেই ডাকবো। দিব দিব, 1,000 টাকা বেশি দিব। আর আমার বাড়ির ফল, শাক সবজি সব তুই নিয়ে যাবি, আর মানুষকে দান করে দিবি। আর হ্যাঁ, আজ থেকে আমাকে আর কিপটে বলবি না বলে দিলাম। তাহলে তোর বেতন বন্ধ। আহ আহ আহ।